বরফে ঢাকা এক শূন্য প্রান্তর, আর দূরে শোনা যায় ঝড়ের ভয়ঙ্কর গর্জন। এর মাঝে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর কাহিনী, এক বিজ্ঞানীর উন্মাদনা, আর তার হাতে জন্ম নেওয়া সৃষ্টি, যে সৃষ্টি একদিন হয়ে উঠল অভিশাপ। ফ্র্যাঙ্কেনস্টাইন অর মডার্ন প্রমিথিউস প্রকাশিত হয় 1818 সালে, যার লেখক ছিলেন মাত্র 18 বছরের তরুণী মেরি শেলি। কি শুধু একটি হরর গল্প নয়, বরং আধুনিক সায়েন্স ফিকশন ও গথিক সাহিত্যের ভিত্তি। বইয়ের এই দুইটি লাইন যা আপনাকে কাহিনী শোনার আগেই শিহরিত করবে। আই অ্যাম অট টু বি দ্য অ্যাডম, বাট আই অ্যাম রাইদার দ্য ফলেন অ্যাঞ্জেল, এবং লার্ন ফ্রম মি, ইফ নট বাই মাই পারস্পেক্টস, অ্যাট লিস্ট বাই মাই এক্সাম্পল। হাউ ডেঞ্জারাস ইজ দ্য অ্যাকোয়ারমেন্ট অব নলেজ। গল্প শুরু হয় সমুদ্রযাত্রী রবার্ট ওয়েলটনের চিঠি দিয়ে। বরফে ঢাকা আর্কিটেক্টে সে এক দুর্বল অসুস্থ মানুষকে উদ্ধার করে। তার নাম ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন। শিশু বয়স থেকে ভিক্টর বিজ্ঞানের প্রতি অদম্য কৌতূহল নিয়ে বড় হয়েছিল। জীবনের রহস্য ভেদ করার উন্মাদনায় মৃতদেহের অঙ্গ জোড়া দিয়ে সে তৈরি করল এক জীবন্ত সৃষ্টি। কিন্তু সেই প্রাণীর চোখ খোলার মুহূর্তেই ভিক্টর আতঙ্কিত হয়ে পালিয়ে যায়। প্রাণীটি রয়ে যায় একা, পরিত্যক্ত। অদ্ভুত সেই প্রাণীটি আকৃতিতে ভয়ঙ্কর হলেও অন্তরে প্রথমে ছিল নিরীহ। একাকী বনে সে ধীরে ধীরে ভাষা শিখে, বই পড়ে, মানুষের অনুভূতি বোঝে। সে ভালোবাসা পেতে চায়, মানুষের কাছে আসতে চায়, কিন্তু প্রত্যেকবারই তাকে ঘৃণা, ভয় আর সহিংসতা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। এই মাধ্যমে জন্ম নেয় ভয়াবহ ক্রোধ এবং প্রতিশোধের অঙ্গীকার। প্রাণীটি ভিক্টরের কাছে এসে একটাই অনুরোধ করে, আমার জন্য একটা সঙ্গীত সৃষ্টি করো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি দূরে চলে যাব। কিন্তু ভিক্টর ভয়ে সেই সঙ্গীত সৃষ্টি ধ্বংস করে ফেলে। এরপর প্রাণীটি ভয়ঙ্কর প্রতিশোধ নেয়। ভিক্টরের ছোট ভাই উইলিয়ামকে হত্যা করে। নিরাপদ জাস্টিনকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। প্রিয় বন্ধু হেনরি মারা যায়। আর অবশেষে ভিক্টরের বিয়ের রাতে তার স্ত্রী এলিজাবেথকে হত্যা করা হয়। ভিক্টরের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয়। ভিক্টর প্রতিজ্ঞা করে প্রাণীটিকে সে ধ্বংস করবেই। তাকে তাড়া করতে করতে সে পৌঁছে যায় আর্কটিকের বরফের গভীরে। কিন্তু ক্লান্তি আর অসুস্থতায় ভিক্টর নিজেই মারা যায়। শেষবারের মতন প্রাণী এসে তাকে বলে সে কখনোই সুখ পায়নি, শুধু কষ্ট আর একাকিত্ব। ভিক্টরের মৃত্যুতে সে শোক করে এবং অঙ্গীকার করে সে নিজেও চিরতরে মিলিয়ে যাবে অন্ধকারে। শেষ করার আগে ফ্র্যাঙ্কেনস্টাইন থেকে বিখ্যাত কিছু লাইন, I don't know that for the sympathy of one living being, I would make peace with all. Nothing is so painful to the human mind as a great and sudden change. এবং এই বইয়ের সবচেয়ে ডেঞ্জারাস লাইন, If I cannot inspire love, I'll cause of fear. এই কথাগুলো আমাদের মনে করিয়ে দেয় ফ্র্যাঙ্কেনস্টাইন শুধু ভয়ের গল্প নয়, বরং মানবতা, একাকিত্ব আর জ্ঞানের সীমা নিয়ে এক অনন্ত সতর্ক বার্তা। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন গল্পে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।